সদস্য সংগ্রহের অভিযানে দিলীপ ঘোষের নাম ১ নম্বরে এবং সে অনেকটা বেশি। এটা কেন? এতদিন পর দিলীপ ঘোষকে ত্রিপুরায় পাঠিয়ে দেওয়া হলো, দিলীপ ঘোষকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হলো, এ রাজ্যে কোথাও রাখা হলো না। আমিও ত্রিপুরাতে যখন পার্টি দায়িত্ব দিয়েছে, আমি নভেম্বরে গেছি, ওখানে থেকে 7 দিন ছিলাম এবং বুথ স্তর পর্যন্ত গেছি, বাজারে হাটে গেছি, মেম্বারশিপ করেছি। তারপরে পশ্চিমবাংলায় 1 মাস উপনির্বাচনের প্রচারের পর থেকে 12-13 তারিখ থেকেই আমি জেলায় জেলায় ঘুরেছি। 1 মাস পুরো 15 থেকে 15 অবধি টাইম ছিল। তাতে প্রায় 100 জায়গায় আমি প্রোগ্রাম করেছি। আর সেটা আমার যে মেম্বারশিপ করেছি প্রায় 400, সব জায়গায় একটা দুটো এই জন্য করেছি যে আমি কোথায় কোথায় করেছি যাতে একটা ডকুমেন্ট থাকে। তা আমি পার্টি যে নির্দেশ দেয় সেটা পুরো সময় না গিয়ে করি, অন্য কিছু ভাবি না। তো সেই অভিযান শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় অভিযান চলবে। আমি এই জন্য পার্টির হোল টাইম কার্যকর্তা, আমার এটাই কাজ আছে, আমি করি। বাকিদের কাছে হয়তো অন্য কাজ বেশি আছে, তাই তারা অতটা করতে পারেনি। বাংলাদেশের ঘটনা যে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের উপরে, সেই নিয়েও এখানে গ্রামে গঞ্জে প্রতিক্রিয়া হচ্ছে। আমি একাধিক জায়গায় গেছি, লোক অপেক্ষা করছে কেউ নেতৃত্ব দিক, এর প্রতিবাদ করবে। তো এতে বোঝা যাচ্ছে পশ্চিমবাংলার মানুষ বিপদ সম্বন্ধে অনেকটা সচেতন হয়েছেন। সচেতন হওয়া, সতর্ক হওয়া আর সক্রিয় হওয়ার মধ্যে পার্থক্য আছে। সক্রিয় করার দায়িত্ব সে সামাজিক সংগঠন হোক, রাজনৈতিক সংগঠন হোক, নেতৃত্ব হোক, তাদের নিতে হবে। যদি না করে তাহলে তাদেরকে একদিন জবাব দিতে হবে। মানুষ একজন নেতৃত্ব চাইছে, দিলীপ ঘোষকে কি নেতৃত্ব হিসেবে পাবে? দিলীপ ঘোষ তার কাজ করেছে সংগঠন হিসাবে। আমার বিচারধারা আদর্শ নিয়ে রাজনীতিকভাবে আমি যে আন্দোলন করেছি, রাজনীতির বাইরেও আজকে সামাজিক অন্যান্য আন্দোলনে আমি যোগ দিয়েছি। লোকে এসেছে, সাপোর্ট করেছে, কিন্তু রাজনীতিতে কিছু সীমাবদ্ধতা থাকে, পার্টির মধ্যে কিছু ব্যাপার থাকে, সব কিছু করা যায় না। কিন্তু আমি সমাজের জন্য দায়বদ্ধ। রাজনীতি তো একটা মাধ্যম, রাজনীতি ছেড়েও করা যায়, দরকার তাও করতে হবে, কিন্তু পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে, পশ্চিমবাংলার মানুষকে, এখানকার ধর্ম, সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাসকেও বাঁচাতে হবে। তার জন্য খালি রাজনৈতিক পার্টি বা কোনো সংগঠনের উপর নির্ভর করলে হবে না, সাধারণ মানুষকেও এগিয়ে দেখাতে হবে আমরা আছি। কারণ পরস্পরকে উৎসাহিত করার দায়িত্ব আমাদের আছে। বিজেপিতে আজ পশ্চিমবাংলায় যারা সামনে রয়েছেন তাদের দায়িত্ববোধ, তাদের মানুষের পাশে দাঁড়ানো, সেই রকম কিন্তু আর দেখা যাচ্ছে না 2021-এর পর থেকে। যদি এরকম হয়ে থাকে বা মানুষের এরকম মনে হয়, তাহলে পার্টির উচ্চ নেতৃত্বকে ভাবতে হবে, যারা পলিসি ঠিক করছেন, যারা কাজ করাচ্ছেন, সেই জায়গায় যারা আছেন তাদেরকে এটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, কথা বলা উচিত, প্ল্যানিং করা উচিত। নাহলে এত বড় ত্যাগ, 250 কর্মী আমাদের গত কয়েক বছরে বলিদান দিয়েছে, রাজনীতিক হত্যার শিকার হয়েছে। হাজার লাখ লাখ কার্যকর্তা, যুবক যুবতীরা নিজের ফিউচার ভুলে, নিজের বাড়িঘর ব্যবসা ভুলে তারা ঝাঁপিয়ে পড়েছিল এখানে বিজেপিকে দাঁড় করাতে। তাই আমরা এখানে 41% ভোট পেয়েছিলাম, এমএলএ এমপি জিতেছিলাম। তো এই যে এত বড় একটা বছরের পর বছর লড়াই বলিদান, সেটা তো বেকার যাবে না, মানুষ স্বীকারও করে নিয়েছে। তো সাময়িক কিছু ব্যাপার হয়েছে যেটা হয়তো ঠিক মনে হচ্ছে না যে বিজেপি ঠিক রাস্তায় এগোচ্ছে, সংশোধন করতে হবে, এগোতে হবে, কারণ এছাড়া কোনো বিকল্প নেই। কারণ বাংলার ভবিষ্যৎ বিজেপিতেই আছে। কারণ পশ্চিমবাংলায় বিজেপির এই মুহূর্তে মঞ্চে রাজনীতি আর টেলিভিশনের রাজনীতি, এর বাইরে মানুষের পাশে কোনো রাজনীতি নেই। একটা মানুষ যদি রাত্রেবেলা অসুস্থ হয়ে পড়ে, কোনো বিজেপি নেতৃত্বকে খুঁজে পাওয়া যায় না, কিংবা পাশে দাঁড়ায় না যে হাসপাতালে নিয়ে যাবে, একটা বেড পাইয়ে দেবে। সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের ছেলেরা কিন্তু সেই কাজটা করে দিচ্ছে। তাহলে বিজেপি এগোবে কোথা থেকে? মানুষ চাইছে তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু বিজেপির পাশে, বিজেপির কাছে দাঁড়ানোর মানুষ কিন্তু অনেক কম। এটা হয়তো সবাই বুঝতে পেরেছেন, পার্টির মধ্যেও আলোচনা হচ্ছে। তো পার্টির মধ্যে এখন আমাদের মেম্বারশিপ অভিযান চলছে, নূতন কমিটি ইত্যাদি লিডারশিপ হবে, পরিবর্তন আসবে। তখন নিশ্চয়ই যারা দেখবেন ব্যাপারটা, এটা চিন্তাভাবনা করেই কাজ করবেন। আমার মনে হয় এটা আমরা করতে পেরেছিলাম বলে এক সময়, তখন সাধারণ সমাজ, অন্য পার্টির লোকেরাও আমাদেরকে ভরসা করে, সমর্থন করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তাই পার্টি বেড়েছিল। তো যদি কোনো খামতি হয়ে থাকে, শুধরাবার দায়িত্ব যাদের, তারা ভাবুন। সদস্য সংগ্রহের অভিযানে দিলীপ ঘোষের নাম 1 নম্বরে এবং সে অনেকটা বেশি। এটা কেন? এতদিন পর দিলীপ ঘোষকে ত্রিপুরায় পাঠিয়ে দেওয়া হলো, দিলীপ ঘোষকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হলো, এ রাজ্যে কোথাও রাখা হলো না। আমিও ত্রিপুরাতে যখন পার্টি দায়িত্ব দিয়েছে, আমি নভেম্বরে গেছি, ওখানে থেকে 7 দিন ছিলাম এবং বুথ স্তর পর্যন্ত গেছি, বাজারে হাটে গেছি, মেম্বারশিপ করেছি। তারপরে পশ্চিমবাংলায় 1 মাস উপনির্বাচনের প্রচারের পর থেকে 12-13 তারিখ থেকেই আমি জেলায় জেলায় ঘুরেছি। 1 মাস পুরো 15 থেকে 15 অবধি টাইম ছিল। তাতে প্রায় 100 জায়গায় আমি প্রোগ্রাম করেছি। আর সেটা আমার যে মেম্বারশিপ করেছি প্রায় 400, সব জায়গায় একটা দুটো এই জন্য করেছি যে আমি কোথায় কোথায় করেছি যাতে একটা ডকুমেন্ট থাকে। তা আমি পার্টি যে নির্দেশ দেয় সেটা পুরো সময় না গিয়ে করি, অন্য কিছু ভাবি না। তো সেই অভিযান শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় অভিযান চলবে। আমি এই জন্য পার্টির হোল টাইম কার্যকর্তা, আমার এটাই কাজ আছে, আমি করি। বাকিদের কাছে হয়তো অন্য কাজ বেশি আছে, তাই তারা অতটা করতে পারেনি। দিলীপ ঘোষকে
আগামী দিন 2026-এ লক্ষ্য করে পশ্চিমবঙ্গবাসী কিভাবে পাবে? পশ্চিমবঙ্গবাসীর কাছে আছে, আমি সবসময়ই আছি, রাজনীতিকভাবে আছি। আমি রাজনীতিক পার্টির নীতি আদর্শ কার্যপদ্ধতি অনুযায়ী কাজ করছি। রাজ্যের সামনের দিকে চাই দিলীপ ঘোষকে অনেকে, মানে সামনে এখনো আছি। রাস্তার স্লোগান হয়, যদি বলা যায় যে দিলীপ ঘোষ আসছে আবার রাজ্য সভাপতি হয়ে কিংবা রাজ্যের বড় দায়িত্ব নিয়ে, তাহলে কিন্তু বড় স্লোগান হবে, উঠবে এক্ষুনি। দেখুন, রাজনীতিতে কী হয়, কালকে কী হবে কেউ জানে না, সম্ভাবনাও অপার থাকে, তো সুযোগ সম্ভাবনাও থাকে, সেটা কাজে লাগাতে হয়। তো আগামী দিনে সেই আমাদের কাছে সময় পড়ে আছে, সুযোগ আছে, পরিবেশ আছে, সাধারণ মানুষও বসে আছে বিজেপির জন্য, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে এখন। আপনার ইচ্ছে রয়েছে এখনো রাজ্য সভাপতি হওয়া? আমাকে পার্টি যে দায়িত্ব যে আমি করিনি, কোনো কল্পনা করে আসিনি, আমি এমএলএ এমপি হবো বলে সভাপতি হলেও আসিনি, আমাকে দুবার সভাপতি করা হলো। আমি তো বললাম আমার তো ইনিংস শেষ হয়ে গেছে, সংবিধান অনুযায়ী দুবার হয়ে গেছে, তো সেই জন্য ওটা আমিই করবো কেন, পিছিয়ে যাবে কেন পার্টি, সামনে এগোনো উচিত, নতুন নেতৃত্ব আনা উচিত। সেইটা বলে আমি নাড্ডাজিকে বলেছিলাম যে অনেক হয়েছে, নতুন লিডারশিপ নিয়ে আসুন, নতুন আঙ্গিকে নতুন ভূমিকায় পার্টিকে আসতে হবে। আমি নিজে গিয়ে বলেছিলাম যে আমাকে অন্য দায়িত্ব দিন, আর সেটাই হয়েছিল। এখন যদি সেটা স্যাটিসফাইড না হয় লোক, যে কোনো কারণে হোক, তো আবার চিন্তা ভাবনা করতে হবে কী করা উচিত। ঠিক, ধন্যবাদ। আমরা চাই যে দিলীপ বাবু উনি কিন্তু আরো মানুষের দায়িত্ব নিক। আর এই মুহূর্তে যে পরিস্থিতি পশ্চিমবাংলায়, সেই পরিস্থিতিটা আপনারা নিঃসন্দেহে রাজনৈতিক একটা টালমাটাল পরিস্থিতি, সেখান থেকে একজন নেতৃত্ব যেরকম সাধারণ মানুষ চাইছে, সেই নেতৃত্ব দিলীপ ঘোষের দিকেই কিন্তু অনেকে মানে হাতছানি দিচ্ছে, দাদা আপনি আসুন। তবে দিলীপ দার সঙ্গে সকালবেলাটা অনেক ভালোই কাটলো। নমস্কার, আমি রয়েছি শঙ্কু আপনাদের সঙ্গে।